শাশুড়ি মা কাল রাতেই সব তরকারি কেটে রেখেছিল, তো পটলটাও কালকেই কেটে রেখেছিল। তো আমি এখন রান্না করব পটল পোস্ত আর বেগুন ছোটো ছোটো করে কেটে রেখেছে, এটা হচ্ছে ভাজার জন্য, এটা ভাজা করব। আর দেখো মটরের ডাল সিদ্ধ করে রেখেছি, আর মটরের ডালে দিব হচ্ছে কাঁকরোল আর মুখি কচু, আর এদিকে আমের চাটনি বসিয়েছি, আর চালও ভিজিয়ে রাখা আছে, ধুয়ে খালি হাঁড়িতে ছাড়বো। তো এদিকে ডাল দেখো সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি ভাত। তো চাটনিও হয়ে গিয়েছে, আমার ডালও হয়ে গিয়েছে, এখন হচ্ছে বেগুন ভাজাটা বসিয়েছি। বেগুন ভাজাও ঠিক না, এটা হচ্ছে ভর্তার মতো, একটু হচ্ছে কালো জিরা ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি। আর এদিকে মেয়ের খিদা পেয়েছে, মেয়ে হচ্ছে সকাল থেকে কিছু খায়নি, তো মেয়েকে আবার ভাত দিলাম, একটু বাটার দিয়ে, একটু ডাল সেদ্ধ ডাল দিয়ে মেয়েকে দিলাম। বাটার ভাত দিয়ে এসে তারপর বেগুনটা নামিয়ে রেখে এবার হচ্ছে পটলটা আমি ভাজা বসিয়েছি। পটলটা আগে আলাদাভাবে ভেজে নিলাম তেলে, ভেজে নামিয়ে রেখে তারপরে তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন সম্বার দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত আর তার সাথে কাঁচা লঙ্কাটা পোস্তের সাথে বেটে দিলে ভালো হতো, তো মনে নেই, সেজন্য গোটা গোটাই দিলাম। তো দিয়ে দেখো কষিয়ে নিয়ে পটলটা দিয়ে আর একটুখানি লবণ দিলাম। আর আজকে হচ্ছে সন্দুক লবণ খাবো, যেহেতু একাদশী, ওই লবণ খাবো না, সেই জন্য একটু লবণ দিলাম আর একটু চিনিও দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে দেখবা তরকারির টেস্টটাই আলাদা হয়, তার জন্য একটু চিনিও দিয়ে দিলাম আর একটু জল দিলাম। এবার ঢেকে দিব, ঢেকে এটা হতে থাকবে। আর দেখো পটল পোস্ত নামিয়ে আবার আলু ভাজা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য।